চাঁদাবাজ সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, একটি সংঘবদ্ধ চক্র এই ছিনতাই ও চাঁদাবাজির কাজে সক্রিয় আছে, তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। 17 আগস্ট রাতে রোগী দেখে বাসায় ফেরার পথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুর রহমানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাথায়, মুখে ও চোখে গুরুতর জখম হন তিনি। হামলার 11 দিন আগে তার কাছে অপরিচিত নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানান এই চিকিৎসক। বেঁধে দেওয়া সময়ের মধ্যে চাঁদা না দেওয়ার 2 দিন পরই তার উপর আক্রমণ চালানো হয়। ঘটনার 5 দিনের মাথায় আহত চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি আসাদুর রহমানের সাথে কথা বলেন মন্ত্রী। পরে সাংবাদিকদেরকে জানান, এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘবদ্ধ চক্রের 7 জনের মধ্যে 4 জনকে সাকসেসফুলি গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ বাহিনী এবং ডিবি। এটা সংঘবদ্ধ চক্র, দুর্বৃত্তরা এরকম হাই ভ্যালু টার্গেট করে যারা বড় বড় হাসপাতাল এবং বড় বড় ডাক্তার বা অন্যান্য পেশায় বড় পেশাজীবী, তাদেরকে টার্গেট করে ভয়ভীতি প্রদর্শন করে মেসেজ টেসেজ দিয়ে এবং সর্বশেষে আঘাত করে তাদের কাছ থেকে চাঁদাবাজির একটা উদ্দেশ্য তাদের ছিল। আমরা এই সমস্ত সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র যা আছে এগুলো সবগুলোকে নির্মূল করতে চাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, চাঁদাবাজদের সাথে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকে তাদের তালিকাও করছি। চিকিৎসকদের সাথে বারবার এমন হামলার ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে চিকিৎসক সমাজ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।